আজকে গঙ্গা স্নান করতে গিয়ে দেখো বিরাট সোনাকে কতজন স্নান করালো। ওকে গঙ্গা স্নান করতে নিয়ে গেছিলাম, আমরাও গেছিলাম, ও গেছিলো। তো দেখো কতজন ওকে স্নান করালো, তাই না? দেখো আরেকজন কাকিমাও ওকে স্নান করালো। তো আজকে খুব খুশি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। দেখো সকাল সকাল উঠে পড়েছি, ছেলের স্কুল আছে, তো এই জন্য ও ড্রেস মোজা ও নিজেই পরে, তো সেই জন্য মোজা পরছিল। ওকে পরিয়ে দিতে হয় না, ও নিজে নিজে নিজের ড্রেসগুলো পরতে পারে। তো দেখো ওকে তাই ওকে একটু পরিষ্কার টরিষ্কার করে দিচ্ছিলাম। তো ওর সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ও স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে। তো সেই জন্য বেরাচ্ছে, আর ওর বাবা ও সাইকেলটা বের করছে, ও সাইকেলে করেই যায়, ওর বাবা সাইকেলে করে দিয়ে আসে ওকে। তো এই যে আমাকে টাটা করছে, ঘর থেকে বেরিয়ে গেছে। তো চলো আমিও যাই, প্রত্যেক দিনের মতো ওর পিছু পিছু আমিও যাই। ও চলে যায়, টাটা দেয়, তারপরে আবার ঘরে চলে আসি। তো দেখুন রাস্তাটা কত সুন্দর লাগছে না সকালবেলা। আর বেলা হলে দেখবেন কত গাড়ি, পুরো রাস্তা পারাপার করার জন্য 2 মিনিট 3 মিনিট ধরে দাঁড়াতে হবে। আর এখন দেখো পুরো ফাঁকা, খুব ভালোই লাগছে। আর দেখো এদিকে ওর বাবাও চলে এসছে, এবার ও স্কুলে যাওয়াবে। তো বাবা চলে এসছে, এখন বসে পড়বে সাইকেলে, যে বসে গেছে। তো বসে গেছে, এবার চলে যাবে, আমাকে টাটা দেবে, দিয়ে ও স্কুলের জন্য চলে যাবে। তো এই যে টাটাও দিচ্ছে, তো এবার বেরিয়ে যাবে। দেখুন রাস্তাটা সত্যিই খুব ভালোই লাগছে। তো ওরা চলে গেল, তো চলুন আমরাও ঘরে চলে যাই। ও যেহেতু চলে গেল, তো ঘরে যাই চলুন। ঘরে আসলাম, তো ভাবলাম আপনাদেরকে একটু বিরাট সোনাকে দেখাই। ওর দাদা ওকে উঠিয়ে দিয়ে চলে গেছে। তো ওকে উঠিয়ে দিয়ে বসিয়ে রেখে দিয়ে গেছে, প্রত্যেক দিন এটাই করে, ওকে উঠিয়ে বসিয়ে রেখে দেয়। কারণ আমার ওঠাতে ওঠাতে অনেক দেরি হয়ে যায়, আর আমার তারাও থাকে স্কুল থাকলে, তো ওই জন্য ও রোজ উঠিয়ে দেয়। আর দেখুন এদিকে সকালের মুড়ির জন্যে মানে আলুর তরকারি করতে চলে এসেছি। তো ওই জন্য কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারিটা বানিয়ে নিই। তো ওই জন্য একটু ঢাকা চাপা দিয়ে দিলাম, ঢাকা দেওয়ার পরে একটু কষাবো, কষিয়ে একটু যা যা লাগে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে একটু কষাবো। এগুলো কষিয়ে আর জল দিয়ে ঢাকা দিলেই হয়ে যাবে। আর একটু এগুলো না দিলে ভালো লাগে না, নিরামিষ তো, একটু এগুলো দিলে একটু ঝাল ঝাল মতো হলে মুড়িটা খেতে ভালো লাগে। সব দিন তো আর ভালো মন্দ খাওয়া যায় না, তো কিছু কিছু দিন তো এরকম খেতেই হয়। আর মুড়ি খেতে সব আমাদের খুব ভালোই লাগে, যেহেতু আমরা গ্রামের মেয়ে, মুড়ি তো খেতে অবশ্যই ভালো লাগবে। শহরে থাকি বলে কি মুড়ি খেতে ভুলে যাব? সেটা কখনোই না। শহরে থাকি তো কী হয়েছে, গ্রামের জিনিসগুলো তো ভুলে যাব না। আর গ্রামে থাকতে তো আমরা মুড়ি ভালোবাসতাম, মুড়িই খেতাম। আলু ভাজা মুড়ি, আলুর তরকারি মুড়ি, আলুর চচ্চড়ি, তো এটাকে আমরা আলুর চচ্চড়িই বলি। তো আমার বাড়ির তোমাদের দাদা ভাই ছেলে সবাই খেতে ভীষণ ভালোবাসে, তা আমরাও খুব ভালোবাসি খেতে। দেশের মেয়ে কখনো ভুলে যায় মুড়ি খেতে বলুন? তো সেই মুড়ির তরকারির জন্যে আলুর চচ্চড়ির তরকারিটা বানিয়ে নিলাম। তো সকালে আজকে আমাদের মুড়ির তরকারি খাওয়া হবে। তো চলুন কাজকর্ম করে নিই, স্কুলের জন্য বেরোতে হবে। তো এই যে স্কুলের জন্য বেরিয়ে গেছি, কাজকর্ম সেরে স্নান টান করে পুজো দিয়ে বেরিয়ে গেছে। মাথায় স্নান করিনি, কারণ আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছেন আমার শরীরটা ভীষণ খারাপ। তো ওই ঠান্ডা লেগেছে, মুখ চোখগুলো ফুলেছে, ওই জন্য মাথায় স্নান করিনি। তো এই গায়ে জল টল দিয়ে মানে স্নান করে আর ঠাকুর পুজো দিয়ে স্কুলের জন্য বেরিয়ে গেছে। তখন তো আপনারা দেখলেন যে ওর বাবা ওকে স্কুলে নিয়ে গেল, আর আমাকে স্কুল থেকে আনতে হয়, কারণ তোমাদের দাদাভাই ডিউটি চলে যায়। তো ওকে আমাকে তো আনতে হয়, ও 10:30টায় ছুটি হয়। তো চলুন বকবক করতে করতে আমার ছেলের স্কুলে চলে এসেছি, বাস ধরেছি, পুরো স্কুলের সামনে নেমে গেছি। আর এই যে আমার ছেলে কলেজ স্ট্রিটে হিন্দু স্কুলে পড়ে, তো এই যে হিন্দু স্কুলটা কলেজ স্ট্রিটে। তো এই যে স্কুলের সামনে চলে এসেছি, কত পেরেন্টসরা দাঁড়িয়ে আছে, বাচ্চাদেরকে নিচ্ছে। তো ভেতরে ঢুকতে পারছি না, ভেতরে না ঢুকলে তো বাচ্চাকে ছাড়বেও না, তো ওই জন্য ওকে ঢুকে নিয়ে চলে আসলাম। আর দেখুন এই যে স্কুলটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায়, যে কত সুন্দর রাস্তা আছে, মেন রোড। তো ওখান থেকে ট্রাম যায়, তো কোনো দিন আপনাদেরকে ট্রামটাও দেখাবো। আর ওই যে ওর একটা বন্ধু ওকে টাটা করলো, করে বলছে মা আমি একটুকু আখের রস খাবো। তো আমি চলো খেয়ে নাও, ইচ্ছে যখন করেছে, বাচ্চা মানুষ বলছে। তো স্কুল থেকে বেরিয়ে আখের রসের বায়না এখন হবে, কারণ গরমকাল পড়েছে। শীতকালে খাওয়ার জন্য বায়না করে না, গরমকালে খাওয়ার জন্য বায়না করে। তো চলো আখের রসটা খাও, আমি বললাম ঠিক আছে খাও। আর ওই যে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখালাম যে এখানে কত বই পাওয়া যায়, যে কলেজ স্ট্রিট তো, এখানে নানা রকম বই প্রচুর, মানে আপনি পুরো ঢুকতে ঢুকতেই বইয়ের খালি দোকান পাবে, বই খাতা। তো এই যে, তো আপনাদেরকে কোনো দিন ভালো করে ঘুরে দেখাবো পুরো কলেজ স্ট্রিটে বইয়ের দোকানগুলো।
তো এই যে বাস ধরার জন্য চলে এসেছি। আর এই যে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল, এখানে কত সুন্দর সুন্দর বেনারসি পাওয়া যায় জানেন, আপনারাও আসবেন, এসে এখান থেকে বেনারসি কিনে নিয়ে যাবেন। তো বাস ধরেই চলো। তো এই যে বাস টাস ধরে নেমে পড়লাম বাড়ি। তো বাড়িতে এসেই সেই যে তরকারি বানিয়েছিলাম, তো সেটা দিয়ে আমাদের এখন জলখাবার হচ্ছে। ছেলেকে তো স্কুল থেকে নিয়ে এসে বললাম খাবো, তো সেটা এখন খেতে বসে গেছিলাম। তো খাওয়ার পরে রান্না করতে চলে এসেছি, যেহেতু আজকে একটু তাড়াহুড়ো আছে, কারণ আজকে একটা জায়গায় যাব। তো সেই জন্য আজকে তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিলাম, তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে। আর রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে, সেরকম কাটা কিছু হয়নি, ওই জন্য আগে টমেটোর চাটনিটা বসিয়ে দিলাম। সে কাটাকুটি তো কিছু নেই, যেহেতু বললাম যে তাড়াহুড়ো আছে। তো আজকে আমরা গঙ্গা স্নান করতে যাবো, যেহেতু কালকে শিবরাত্রি আছে, তো সেই জন্য আজকে আমরা গঙ্গা স্নান করতে যাবো। তো রান্নাটা করে যাওয়াই ভালো, কারণ এসে যদি অনেকটা লেট হয়ে যায় তখন রান্না করতে অসুবিধা হবে, দেরি হবে। তো ওই জন্যে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো টমেটো চাটনিটা আগে করে নিচ্ছি। ওই যে নুন হলুদ টলুদ দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যাতে কালারটা আসে। টমেটো চাটনি একটু ঝাল ঝালও লাগবে, খুব ভালো লাগবে। তো এই জন্য নুন হলুদ টলুদ দিয়ে, আর এই যে লবণ দিয়ে একটু বেশি করে আমি লবণটা দিলাম, যাতে বেশি মিষ্টি না লাগে। তো ওই জন্যে একে বসিয়ে মানে কষিয়ে একটু ঢাকা ঢাকা দিয়ে বসাবো। তো এই যে ঢাকা ঢাকা দিয়ে ওকে একটু খুলে নিয়েছি। তো চিনি টিনি দিয়ে, যে চিনি দিচ্ছি, দিয়ে ওকে না মানে রেডি করে নিই। তো ওটা হয়ে গেলে বাদবাকি সবজি টবজি আমাকে কাটতে হবে। আর এদিকে দেখুন ভাতও বসিয়ে দিয়েছি। তো টমেটো চাটনিটা হয়ে গেলে আমি সয়াবিনের জন্য আলু কাটবো। তো আজকে ওই টমেটোর চাটনি হবে, সয়াবিনের তরকারি হবে, আর একটু ভাতে আলু সেদ্ধ করতে দেবো। তো সেই হবে, যেহেতু তাড়াহুড়ো আছে। বললাম যে আজকে যাব, একটু বাবুঘাট যাব গঙ্গা স্নান করতে। তো বাবুঘাট তো অনেকেই চেনেন, যেহেতু আমরা কলকাতায় থাকি, তো আমাদেরকে বাবুঘাটে গঙ্গা স্নান করতে যেতে হয়। তো দেখুন এই যে টমেটো চাটনিটা হয়ে গেছে, আর কত সুন্দর লাগছিলো তাই না? আর এই যে ভাত বসিয়েছি, তো সেটারও জলটা ফুটে যাচ্ছে। তো আমি ভাবলাম ভাতে চালগুলো দিয়ে দিই। তো এই যে আলু সেদ্ধ করতে দিয়েছি, আর চাল তো একসঙ্গে দিয়ে দিই। তো চাল দেওয়া হয়ে গেলে তো জন্য আলুগুলো কেটে নিই। তো এই যে আলুগুলো কেটে নিই সয়াবিনের জন্যে। আর দেখুন আমি একটু তাড়াহুড়োই করছি, কারণ যাওয়ার জন্যে, কারণ একটু লেট হয়ে গেছে, এরপরে অনেক দেরি হয়ে যাবে। এমনি শরীরটা ভালো নেই, তো লেট করে স্নান টান করলে আরও জ্বর টর চলে আসবে। এমনি অল্প গায়ে জ্বর টর আছে, তো ওই জন্য তাড়াহুড়ো করে কাটছি। এই যে কেটে ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি গ্যাসের কাছে। তো সয়াবিনটা রান্না করব। তো তেল টেল গরম হয়ে গেছে, তো আলুগুলো একটু কষিয়ে নিই। আলুগুলো না কষালে সয়াবিনটা ঠিক ভালো লাগবে না। তো আপনারা কীভাবে সয়াবিন রান্না করেন অবশ্যই জানাবেন। আমি তো এইভাবেই রান্না করি। তো আলু ভাজাটাই যে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নেব। তারপর ওর মধ্যে তেজপাতা, একটু কাঁচা লঙ্কা ফোড়নে দেবো। এই দুটো একটু ভাজা হয়ে গেলে তো টমেটো দিয়ে দেবো। তো এইভাবেই মানে মশলা দিয়ে, টমেটো দেওয়ার পরে একটু মশলা টশলা দিয়ে কষিয়ে নেব। তারপরে একটু সয়াবিন আলুগুলো দিয়ে আবার কষাবো। যেহেতু তাড়াহুড়ো আছে বললাম, তো ওই জন্য মানে তাড়াতাড়ি যেভাবে করা যায়। তো এর মধ্যে যে আদা, জিরে, সব রকম লঙ্কার গুঁড়ো টুড়ো, মানে সব রকম মশলা বানিয়ে রেখেছিলাম, তো সেটাই ওর মধ্যে দিয়ে দিলাম। তো এই কষিয়ে সয়াবিনটা দিয়ে যে কষাবো, তাড়াহুড়োর মধ্যে যা হয়, মানে যেমন পারবো সেরকমই রান্না হচ্ছে। তো খাওয়া হলেই হলো, যেহেতু যাওয়ার আছে। সব জিনিস তো আর সুন্দরভাবে হয় না, একটা জায়গায় যাব যখন। তো এভাবেই রান্নাটা আমি সেরে নিলাম। তো এদিকে রান্নাটা কষিয়ে নিয়ে আর জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই চলুন, কারণ এটা যতক্ষণ সেদ্ধ হতে ততক্ষণ আমরা যাওয়ার জন্য জামা কাপড় পরে নিই। তো তরকারিটা হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। রান্নাটা হয়ে গেলো, কারণ আর কিছু করার নেই, সব কিছুই হয়ে গেছে। তো চলুন জামা কাপড় পরে বাস ধরার জন্য আমরা বেরিয়ে যাই ঘর থেকে। তো এই যে ঘর থেকে বেরিয়ে গেছি, বাসও ধরে নিয়েছি, বাসে উঠে গেছি। আর এই যে আপনাদেরকে ইডেন গার্ডেন দেখাচ্ছি। তো এই যে ইডেন গার্ডেন, তো এর পাশ দিয়েই তো বাবুঘাট যেতে হয়। তো ভাবলাম আপনাদেরকে একটু ইডেন গার্ডেনটা দেখাই। তো ইডেনের পাশ দিয়ে আমরা বাবুঘাট যাব। তো বাসের মধ্যে এই যে নেমেও পড়েছি। আর এই যে আমার ছেলে বিরাসোনাকে নিয়ে দাঁড়িয়ে আছে, রাস্তা পার হব। আর এই যে সামনে একটা মাঠ আছে, কত সুন্দর লাগছিল না?
আর রাস্তায় অনেক গাড়ি যাচ্ছিল, তো পেরোনোর জন্য আমরা দাঁড়িয়েছিলাম, পেরিয়েও গেছি। তো অলরেডি বাবুঘাটের দিকে চলে এসেছি। আর দেখুন এখানে একজন ডান্স করছে, না ভালোই লাগছে। আর এই যে এখানে বেনারসের মতো সন্ধে আরতি হয়, যারা কলকাতার আশেপাশে থাকো তারা তো জানোই যে এখানেও সন্ধে আরতি হয়, প্রত্যেক দিন সন্ধে আরতি সন্ধে থেকে হয়। তো আপনাদের যাদের যাদের দেখার ইচ্ছে করবে আপনারা অবশ্যই বাবুঘাট চলে আসবেন, সন্ধে আরতি এখানেই দেখে নেবেন, বেনারসি যাওয়ার আর দরকার নেই, এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এই যে এখানে একটা সামনে মন্দির ছিল বাবুঘাটের উপরে, তো সেটা আপনাদেরকে দেখালাম। তো আমরা চলো গঙ্গা স্নানটা করে নিই, চলে এসেছি, পৌঁছে গেছি। আর দেখুন আপনাদেরকে একটু দেখালাম মা গঙ্গাকে, কত সুন্দর লাগছে তাই না? আর এই যে মানে ভ্যাসেলগুলো আছে, সব ভালোই লাগছে, অনেকে স্নান করছে, খুব সুন্দরই লাগছে। তো চলো আমরাও স্নান করতে চলে যাই, বেশি দেরি করব না। তো চান করতে চলে যাই, চলো। এই যে চান করতেও চলে এসেছি, আমার ননদ আর আমি দুজন মিলে স্নান করতে নেমে গেছি। তো আরও সবাইকে বললাম তোমরা দাঁড়াও, আমরা আগে স্নান করি, তারপর তখন তোমরা করবে। তো ওই যে স্নান করতে নেমে গেছি, জলটা ভীষণই ঠান্ডা, মানে গঙ্গা জল এত ঠান্ডা, মানে শীতই করছে একরকম, যেহেতু শরীরটাও খারাপ, তো ভয় ভয় করে ডুব লাগিয়েই দিলাম। এই যা যা হবে হবে, ডুবটা তো লাগিয়ে দিই। তো এই আর এই পাশে দেখছেন ছেলেরা সব ওই চুম্বক দিয়ে পয়সা টানছে, তো ভালোই লাগছে, ওদেরও একটু মানে পয়সা হয়ে যাচ্ছে। আর এই যে স্নান টান হয়ে গেছে, এই যে ছেলে দাঁড়িয়ে আছে, আর বিরাটসোনাকে নিয়েও দাঁড়িয়ে আছি, কারণ বিরাটসোনাকেও চান করাবো। তো এখানে একটা দিদিভাই বিরাটসোনাকে আদর করছিল। তো খুব মানে ওর বাচ্চা কোলে বাচ্চা ছিল, সে বাচ্চাটাকেও আদর করছিল। তো এই যে বিরাটসোনাকে চান করাতে নিয়ে চলে এসেছি, ওকে চান করায়। আর এই যে একটা কাকিমা চলে এসছে ওকে দিকে, বিরাটসোনাকে, যে আমি একটু চান করাবো। হ্যাঁ করাও, কী আছে, চানই তো করাবে। আর ওরও একটু ইচ্ছে হচ্ছে যে ওরও আরও মায়েরা ওকে চান করাবে। তো আর একটাও দিদিভাই চলে এলো, সেম ওকেও চান করানোর জন্য দেখেছে, দেখে দূর থেকে দেখে চলে এসছে, বলে দিদিভাই স্নান করাবো ওকে একটু। হ্যাঁ করাও। তো ও স্নান করালো। তো ওদের দুজনে স্নান করা হয়ে গেলে আমি একটু ভালো করে আমার সোনাকে স্নান করিয়ে দিই। আর এই যে আমার ছেলেও স্নান করতে, এই যে স্নান করার জন্য দাঁড়িয়ে আছে, ও একা একা পারে না স্নান করতে, তো আগে বিরাট সোনাকে করিয়ে দিই, তারপরে তখন ওকে করাতে হবে। তো বিরাট সোনার স্নান হয়ে গেছে, তো আমি ওকে নিয়ে একটু